আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব ইফতারির স্পেশাল হালিম, রমজান মাসের স্পেশাল হালিম। চলেন আমরা হালিম তৈরি করি। ফার্স্টে আমরা নিয়ে নিলাম গরুর পায়া, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন সুন্দর মতন আমরা মাখায় নিব। মাখায় এখানে পরিমাণ মতন আমরা পানি দিয়ে নিচ্ছি। এখন চুলায় বসায় চুলার আঁচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক চলে আসছে, এখন আমরা একটু নেড়ে দিব। পায়াটা আমরা এভাবে করে ঢেকে সিদ্ধ করে নিব। আমাদের পায়াটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে ডাল। ডালের জন্য আমরা ফার্স্টে নিলাম মসুর ডাল 250 গ্রাম, মাসকলাই ডাল 250 গ্রাম, বুটের ডাল 250 গ্রাম, খেসারির ডাল 250 গ্রাম, আর নিয়ে নিচ্ছি 250 গ্রাম পোলাওর চাল, চিনি গুঁড়া চাল। এখানে সব ডাল চাল আমরা একত্রে করে নিচ্ছি। আর আমাদের লাগবে মুগ ডাল। মুগ ডালকে আমরা সুন্দর মতন আগে ভেজে নিয়েছি। মুগ ডালও আমরা 250 গ্রাম করে নিয়েছি। আর নিয়ে নিলাম গরুর মাথার মাংস। আমাদের চাল ডালগুলো একত্রে করে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে আমরা লাল ব্রাউন করে নিব। আর এদিকে আমরা মশলাটা রেডি করে নিলাম। এখানে আমরা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, জায়ফল, জয়ত্রী গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ সব আমরা একত্রে করে নিচ্ছি। এখন আমাদের পেঁয়াজটা লাল ব্রাউন হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমাদের মিশানো গুঁড়া মশলা। মশলাটাকে আমরা ভালো মতন কষায় নিব সামান্য পানি দিয়ে। মশলাটা আমরা সুন্দর মতন কষায় নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমরা গরুর মাথার মাংস। এখন ভালো মতন আমরা মাংসটাকে মিশিয়ে নিব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বলক চলে আসছে।
মাংসের যে পানিটা উঠছে এই পানি দিয়ে আমরা এখন মাংসটাকে কষায় নিব। আর এদিকে আমরা চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধোয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ভিজায় রাখছি। আর এদিকে আমাদের মাংসটাকে ভালো মতন আমরা কষায় নিচ্ছি। মাংস থেকে তেল বের হচ্ছে, তেলটাকে আমরা আলাদা করে নিব। তেলটাকে আমরা আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমরা ডাল। ডালটা দিয়ে মাংসটাকে ভালো মতন আমরা মিশাই নিব। কিছুক্ষণের জন্য একটু কষায় নিব। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে মাংস সিদ্ধ হবে, ডাল চাল সিদ্ধ হবে, সেই পরিমাণে একটু বেশি পরিমাণে পানি প্রয়োজন। আপনারা এখানে একটু বেশি পরিমাণে পানি দিবেন। চাল ডাল মাংস একত্রে সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বলক চলে আসছে, এখন আমরা আবার একটু নেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন ডালটা যেন নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে লাগবে। এখন আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি নেহারি। এখন সুন্দর মতো নেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমাদের তুলে রাখা তেলটা। এখন দিয়ে দিচ্ছি আমাদের তৈরি চটপটির মশলা। চটপটির মশলা রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমাদের হালিমটা রেডি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করে নিব। থিকনেসটা এরকম আসবে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমরা তুলে রাখা তেলটা একটু দিয়ে নিচ্ছি উপরে, এতে ফ্লেভারটা অন্যরকমই আসে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইফতারি স্পেশাল হালিম। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আর আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এমন মজার মজার সব রেসিপি পেতে। থ্যাংক ইউ।